সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের নতুন ইউনিট 7 এর লিসন 1 এর সমাধান দিব। লিসন 1 এর সমাধান দেওয়ার পূর্বে আমরা ফার্স্টে একটু দেখে নিই এই অধ্যায়ের শিরোনামটা কি, অর্থাৎ এই অধ্যায়টা কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, এই অধ্যায়ের শিরোনাম অর্থাৎ আলোচ্য বিষয়টা হচ্ছে ইউজিং ভার্বস ইজিলি, যার অর্থ হচ্ছে সহজে ভার্বের ব্যবহার। অর্থাৎ এই অধ্যায়টি পড়ে আমরা ভার্ব কীভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, আর এরপরই দেখো কিছু নতুন ভোকাবুলারি অর্থাৎ কিছু ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে যার অর্থ তোমাদের জানা উচিত। আমরা এই লিসন 1 এর সমাধান দেওয়ার পূর্বে এই অর্থগুলো সম্পর্কে একটু জেনে নিই। দেখো, এইখানে তোমাদের ওইখানে যেই ওয়ার্ডগুলো ছিল তার প্রত্যেকটা শব্দের অর্থ আমি লিখে রাখছি। দেখো কি কি ওয়ার্ড ছিল ওইখানে। ফার্স্টে ছিল রিফার। রিফার শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করা। ঠিক আছে, তারপরে আছে কন্টামিনেটেড অর্থাৎ দূষিত। দেন রয়েছে নিয়ারবাই। নিয়ারবাই অর্থ হচ্ছে পার্শ্ববর্তী বা কাছাকাছি। তারপর আছে সেলার মানে বিক্রেতা। এরপর আছে কাস্টমার মানে ক্রেতা। তারপরে আছে স্পেসাস মানে প্রশস্ত মানে চওড়া। তারপর আছে শেল্টার মানে আশ্রয়। তারপর আছে ইনস্পায়ার অর্থাৎ উৎসাহ দেওয়া। তারপর আছে হ্যাপেন। হ্যাপেন অর্থ হচ্ছে ঘটনা ঘটা। এবং শেষে রয়েছে অর্নামেন্ট অর্থাৎ অলংকার। এই শব্দের অর্থগুলো তোমরা জেনে রাখো, তোমাদের উপকারে আসতে পারে। এবার আমরা চলে যাই ইউনিট 7 এর লিসন 1-এ। দেখো, এখন আমরা ইউনিট 7 এর লিসন 1 এর সমাধান দিব। তাহলে আমরা ফার্স্টেই পড়ে দেখি ইউনিট 7 লিসন 1-এ কী লেখা আছে। দেখো, এখানে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, অর্থাৎ নিচের ছবিটার দিকে তাকাও। অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং, এবং কে কী কাজ করছে তা খাতায় লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। অর্থাৎ এই যে নিচে যে তোমাদের একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখে তোমাদের নিচে যেই টেবিলটা বা ছকটা আছে এটা তোমাদের পূরণ করে দিতে হবে। দেখো, একটা তারা তোমাদের জন্য করিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে এখানে আমি সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, কিন্তু তোমাদের এই যে ফার্স্টে যে সেন্টেন্সটা আছে এটার দেখো এই যে শেষে লেখা আছে অ্যাক্টিভিটির জায়গায় টকিং, অর্থাৎ দ্য ইয়াং ম্যান। এই যে ইয়াং ম্যানটা আছে এটা কি করতেছে, এটা হচ্ছে কথা বলতেছে। কি করতেছে? কথা বলতেছে। এজন্য এখানে লিখে দিছে টকিং, অর্থাৎ এইটা তোমাদের উত্তর তারাই দিয়ে দিছে। বাকি এই নিচে যেই সেন্টেন্সগুলো আছে তার অ্যান্সার আমি এইখানে দিয়ে রাখছি। ঠিক আছে, তোমরা এখান থেকে নিয়ে তোমাদের ছকগুলো পূরণ করতে পারো। তাহলে চলো দেখি আমরা এই ছকটা কিভাবে পূরণ করতে পারি। তোমরা প্রথমেই জেনেছো যে এই অধ্যায়টা ভার্বের ব্যবহারের কথা বলা আছে, অর্থাৎ এর মানে হচ্ছে এই ছবির ভিতরে মানুষগুলো যেই কাজ করতেছে তা আমাদের ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ কাজের ইংরেজিটা শুধু দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কোন মানুষটি কি কাজ করতেছে। দেখো 2 নম্বরে, 1 নম্বর তো অ্যান্সার তারাই দিয়ে দিছে। দেখো 2 নম্বরে কী লেখা আছে, দ্য টু ওম্যান, অর্থাৎ এই যে দুইটা ওম্যান আছে এই ওম্যান দুইটা কি করে, আমরা শুধু কাজের ইংরেজি দেবো। দেখো, তারা একটা দোকানের সামনে আসছে, তাদের হাতেও কিন্তু কেনার জন্য ব্যাগ আছে, তার মানে তারা কিছু না কিছু কেনাকাটা করার জন্য আসছে, তার মানে শপিং করতে আসছে। তাহলে আমরা লিখতে পারি দ্য টু ওম্যান অ্যাক্টিভিটি কি, মানে কি কাজ করছে, শপিং, তারা শপিং করছে। তারপর দেখো 3 নম্বর সেন্টেন্সে কি আছে, দ্য লিটল গার্ল, অর্থাৎ এই ছোট বালিকাটা কি করছে। বালিকাটার হাতে দেখো একটা কলা আছে, অর্থাৎ সে একটা কলা খাচ্ছে, তার মানে আমরা লিখতে পারি ইটিং বেনানা, সে একটা বেনানা খাচ্ছে। ঠিক আছে, ওকে। দেখো তারপরে 4 নাম্বার কি আছে, দ্য শপকিপার, অর্থাৎ দোকানদার। শপকিপার অর্থ হচ্ছে দোকানদার। শপকিপার কি করছে, দেখো বিক্রি করছে, সেলিং প্রোডাক্টস। তোমরা এই প্রোডাক্টস না দিলেও হবে, শুধু সেলিং দিলেও হবে, যে বিক্রি করছে। ঠিক আছে, অথবা পণ্য বিক্রি করছে তার। এরপর নাম্বার 5-এ লেখা আছে দ্য শপ অ্যাসিস্ট্যান্টস হেল্পিং দ্য শপকিপার, অর্থাৎ এই দোকানদারকে সাহায্য করছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা কাজই করতেছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি চলতেছে। যে কাজগুলো এখনই চলতেছে তাদের সাথে আমরা ভার্বের সাথে সবসময় আইএনজি দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ কাজের ইংরেজির সাথে আইএনজি দেবো। যেমন হেল্প অত সাহায্য করে, এটার সাথে আইএনজি দিয়ে দিছি যে সাহায্য করতেছে। ঠিক আছে, ওকে। দেখো এরপরে কে আছে, দ্য ফুড সেলার, অর্থাৎ ফল বিক্রেতা। ফল বিক্রেতা কি করছে, দেখো এইখানে ফল বিক্রেতা কি করছে, সে ফল বিক্রি করছে। দ্য সেলিং ফ্রুটস, ফল বিক্রি করছে। এরপরে 7 নম্বর আছে, দেখো দ্য ক্লিনার। ক্লিনার কি করছে, ক্লিনিং, সে পরিষ্কার করছে। অ্যান্ড লাস্ট দেখো দ্য টেইলার, অর্থাৎ দর্জি কি করছে, দর্জি কিন্তু একটা কিছু সেলাই করতেছে। তাই আমরা কিছুরে কি বলতে পারি, ক্লোথ, একটা পোশাক সেলাই করতেছে। ঠিক আছে, সুইং এ ক্লোথস, অর্থাৎ সে পোশাক বা কোনো কাপড় সেলাই করছে। ঠিক আছে, তোমরা এইভাবে ছকটা নিয়ে পূরণ করে দিতে পারো, অর্থাৎ এই সব ভার দিয়ে তুমি ছকটা পূরণ করে দিতে পারো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।